এগুলো দেখো শুকোনোর পর যেমন আওয়াজ হচ্ছে। এগুলো বছর জুড়ে কাঁচা আম কিভাবে বাড়িতে রেখে দিতে পারবে, আর যখন ইচ্ছে হবে মন চাইবে তখনই কিন্তু টক তৈরি করে তোমরা খেতে পারবে। চলো তাহলে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। দেখো এখানে ঝড়েতে আম তো অনেক পড়ে থাকে, আমগুলো পড়ে নষ্ট হয়। আমগুলো কি করব ভেবে পাই না, সবসময় আচার বা চাটনি করেও খাওয়া হয় না, আর একসঙ্গে এত আম হলে কত কি করে খাবে। কত আম পড়েছে দেখো, এই আম থেকেই আমি কিন্তু বেছে বেছে কয়েকটা আম নিয়ে নিচ্ছি। এই ফাটা আমগুলো ফেলে না দিয়ে এই আম দিয়ে আজকে তৈরি করে দেখাবো আমশি। আম শুকনো করে কিভাবে বছরের পর বছর তোমরা রেখে দিতে পারবে সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য বেশ কিছুটা দেখো আম নিয়ে নিচ্ছি, আর আমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত আমগুলো ছাড়িয়ে নিয়েছি। আমগুলোকে আমশির জন্য এইভাবে পাতলা পাতলা করে আমগুলোকে প্রথমে কেটে নিতে হবে। যত পাতলা করে কাটবে তত কিন্তু তাড়াতাড়ি আমশিগুলো শুকাবে। ওগুলো আঁটি হয়ে গেছে, তাই আমি এইভাবেই করে কেটে নিচ্ছি। এই আমচি বানিয়ে কিন্তু সারা বছর তোমরা রেখে দিতে পারবে, যখনই মন চাইবে কিন্তু টক তৈরি করে খেতে পারবে। এইভাবে পাতলা পাতলা করে কেটে দিচ্ছি মাঝখান দিয়ে। কতটা পাতলা আছে, আরও যদি পাতলা করে কাটতে পারো তোমরা এর থেকেও বেশি পাতলা করে কেটে দেবে। আমশি তৈরির জন্য এক এক করে সমস্ত আমগুলোকে আমি কেটে নিয়ে আমগুলো দুটো জায়গায় ভাগ করে নেব। এই আমগুলো জলে ধোয়ার আর প্রয়োজন নেই। এর মধ্যে দেব নুন, 1 চামচ করে নুন দিয়ে দেব। ভালো করে নুনটা মাখিয়ে নেব। নুন মাখিয়ে এটা এবার 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। একটার মধ্যেই সমস্ত কিছু করে নিয়েছিলাম। এখানে একটা নেট নিয়েছি, তোমাদের কাছে সুতির কাপড় থাকলে সুতির কাপড়ও নিতে পারো, বা এরকম যদি নেট থাকে এরকম নেটও ব্যবহার করতে পারো। নেটের মধ্যে বেশ কিছুটা আম দিয়ে দিচ্ছি। নেটটা ধরে এইভাবে আমের জলগুলো বার করে নেব। যতটা চেপে জলগুলো বার করে নেওয়া যায় ততটা চেপে জলগুলো বের করে নিতে হবে। নেট থেকে আমটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। একই রকমভাবে বাকি আমগুলো জলগুলো চেপে বার করে নেব। সমস্ত আম থেকে জলগুলো বার করে নিয়েছি। চলো আমগুলো এবার রোদ্দুরে দেব। একটা বাটির মধ্যে করে নিলাম। তোমাদের কাছে এরকম যদি মশারি নেট থাকে মশারি নেটের মধ্যেও দিয়ে দিতে পারো, আর না হলে প্লাস্টিক পেতে বা সুতির কাপড় পেতে এগুলো রোদ্দুরে দিয়ে নেবে। যে বড়ি দিই সেই বড়ি দেওয়ার জাল নিয়েছি, সেই জালের মধ্যে দিয়ে দিলাম। এবার এইগুলো খুব পাতলা করে চাড়িয়ে দেব। এইভাবে করে চাড়িয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। যতটা পাতলা করে চাড়িয়ে দেওয়া যায় পাতলা করে চাড়িয়ে দিচ্ছি। এগুলো শুকোতে কড়া রোদ হলে 3-4 দিন সময় লাগবে। 4-5 দিন রোদে দেওয়ার পর আমগুলো দেখো অনেকটা শুকনো হয়েছে, আমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এগুলো আরও 2 দিন রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে। রোদে শুকোনোর পর আমগুলো দেখো কেমন হয়েছে। দেখো শুকোনোর পর যেমন আওয়াজ হচ্ছে, এগুলো কতটা শুকিয়ে গেছে। সারা বছর জুড়ে কিন্তু এইগুলো এইভাবে করে রেখে দিতে পারবে, আর যখনই আমের টক খেতে ইচ্ছা করবে এইগুলো দিয়ে কিন্তু আমের টক করে খেতে পারবে। আর একটা জিনিস তোমাদের বলে দিই, এই আমশি কিন্তু এই দেখো এখন তো শক্ত বেশ খড়খড়ে হয়ে শুকনো হয়ে গেছে। এগুলো আরেকটু খড়খড়ে করে শুকনো করে যদি তোমরা আমচুর পাউডার তৈরি করতে চাও তাহলে কিন্তু এইভাবে করে শুকিয়েও কিন্তু আমচুর পাউডার ঘরেতেই তৈরি করে নিতে পারবে। মানে এগুলো শুকিয়ে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে।
আমচি তৈরির পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।